বন্ধুরা, আজকে আমরা জানবো বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু এবং দক্ষিণ এশিয়ায় এর অবস্থান কিরকম। বাংলাদেশ সামরিক শক্তি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নিয়ে গঠিত একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে উঠেছে। দেশটির আঞ্চলিক ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা খাতে ক্রমাগত বিনিয়োগ করছে। নিম্নে বাংলাদেশের সামরিক বিভিন্ন দিক তুলে ধরা হলো। ১ নম্বরে সামরিক বাহিনীর অবকাঠামো। বাংলাদেশের সেনাবাহিনীর দেশের স্থলভাগে প্রতিরক্ষা দায়িত্বে রয়েছে। এটি আধুনিক অস্ত্র, যানবাহন ও প্রযুক্তি দিয়ে সজ্জিত। বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী দেশের সমুদ্র সীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। এটি আধুনিক জাহাজ, সাবমেরিন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গঠিত। বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী আকাশসীমা নিয়ন্ত্রণ, প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে। এটি আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে। সামরিক শক্তির পরিসংখ্যান। বাংলাদেশ সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় ২,৫০,০০০ সৈন্য, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী মিলিয়ে। সংরক্ষিত বাহিনী প্রায় ৫০,০০০। সংরক্ষিত বাহিনীর মধ্যে আছে বাংলাদেশ রাইফেলস, আনসার সহ। সামরিক বাজেট ২০২৩ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের সামরিক বাজেট প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি। সেনাবাহিনী ট্যাঙ্ক, সাঁজোয়া যান, আর্টিলারি, আধুনিক পদ্ধতিতে অস্ত্রে সজ্জিত। বাংলাদেশ চীন, রাশিয়া এবং তুরস্ক থেকে অত্যাধুনিক অস্ত্র আমদানি করে। নৌবাহিনীতে রয়েছে ফ্রিগেট, করভেট, পেট্রোল জাহাজ, সাবমেরিন নিয়ে গঠিত। বাংলাদেশ চীন থেকে ২টি সাবমেরিন ক্রয় করেছে, যা নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করেছে। বিমান বাহিনী যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, ড্রোন নিয়ে গঠিত। বাংলাদেশ রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র থেকে আধুনিক যুদ্ধবিমান ক্রয় করেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূমিকায় বাংলাদেশ। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে। আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতা করে। সামরিক আধুনিকীকরণে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য ক্রমাগত বিনিয়োগ করছে। এর মধ্যে রয়েছে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ক্রয়, সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ায় অংশগ্রহণ, দেশীয়ভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রচেষ্টা। বাংলাদেশের যেসব চ্যালেঞ্জ রয়েছে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট তুলনামূলক অনেক কম। আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল করতে হয় বাংলাদেশকে। তো বন্ধুরা, বাংলাদেশের সামরিক শক্তি দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা খাতে ক্রমাগত উন্নত করছে। সামরিক আধুনিকরণ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ শক্তিশালী হবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি সামরিক বাহিনীর বাজেট আরও উন্নত করা দরকার এবং বাংলাদেশে আরও সামরিক শক্তি উন্নত করা দরকার? কারণ আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, ভারত, মিয়ানমার, তারা খুবই ক্রমশ শক্তিশালী একটি রাষ্ট্র। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।